আল্লাহর নবীকে ৮২ বার দুনিয়াতে জীবিত অবস্থায় হত্যার জন্য চক্রান্ত করেছিল বেঈমান কাফেররা, কিন্তু বিশ্বনবী একটা পর্যন্ত কাউকে ভয় করেন নাই। দুনিয়ার জিন্দেগিতে একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলতে গিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রটা এতটা পরিমাণ সুসংবাদ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। আবু জেহেলদের আচরণটা কেমন ছিল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। আবু জেহেলরা সেই সময় তাদের কথা ছিল, কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআন থেকে যেখানে আলোচনা হবে সেটাকে বন্ধ করো, সেটা বাধাগ্রস্ত করো, সেটা যেমনি হোক সেখানে বন্ধ করার চেষ্টা করো। বলেন তো এই প্রথাটা আবু জেহেলের না অন্য কারো? আবু জেহেলের প্রথা ছিল যেখানে কোরআন থেকে আলোচনা হবে সেই জায়গাটা বন্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন থেকে ইসলাম থেকে আলোচনা হবে সেই জায়গাতে আবু জেহেল বেঈমান কাফেররা সেটা বাধাগ্রস্ত করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইগুলো কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না, সব ভয়গুলোকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে, ইসলামের বাণীগুলো মানুষের কাছে প্রচার করতে হবে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আবু জেহেল বেঈমান কাফের থেকে শুরু করে আপনি কাউকে বিন্দু পরিমাণ ভয় করবেন না। আল্লাহ বলছেন এই কথা। সুতরাং আমরা বক্তা যদি এখন আল্লাহকে ভয় করা বাদ দিয়ে যদি মানুষের ভয়ে যদি হক কথা গোপন করি, বলেন আমাদের ঈমান থাকবে? কথা বলেন, আমাদের ঈমান থাকবে? আল্লাহ রসুলকে আল্লাহ সতর্ক করে দিচ্ছে, হে রাসূল, আপনি মানুষের কাছে সত্য প্রচার করে যান, আপনি মানুষের কাছে হক কথাগুলো প্রচার করেন, নইলে কিন্তু আপনার রিসালাতের দায়িত্ব থেকে আমি আপনাকে অব্যাহতি দিয়ে দিব। তাহলে আমরা এখন ইমাম সাহেব আলেম ওলামারা যদি আজকে হক কথা থেকে দূরে সরে যায়, বলেন তো আমাদের ঈমান কি থাকবে? আমাদের প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর কোরআনের হক কথা আমাদের বলতেই হবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, হক কথা আমাদের থামানো যাবে না। আবু জেহেল বেঈমান কাফেররা বিশ্বনবীর হক কথা বন্ধ করার জন্য এত চেষ্টা চালিয়েছেন। বিশ্বনবী এত সুন্দরভাবে মানুষের কাছে হক কথাগুলো বলতেন। আবু জেহেল মক্কার কাফের বেঈমানরা থেকে শুরু করে সকলেই চিন্তা করলো মুহাম্মাদের কণ্ঠটাকে বন্ধ তো করা যায় না। মুহাম্মাদকে অনেক রকম ক্ষমতার লোভ দেখায়, মুহাম্মদ শোনে না। মুহাম্মাদকে বাড়ির লোভ দেখায়, মুহাম্মদ শোনে না। মুহাম্মাদকে এত টাকা পয়সা দেয়, নারীর লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়, এত কিছু দেখায়, কিন্তু মুহাম্মদ এই কথাগুলো শুনতে চায় না। সুতরাং মুহাম্মাদের কাছে এইগুলো বলে লাভ নাই। হজের মৌসুমে যারা হজ করতে এসেছেন তাদের তাঁবুতে গিয়ে আবু জেহেল থেকে শুরু করে বেঈমান কাফেররা গিয়ে একের পরে এক মিথ্যা কথা ছড়াতে লাগলো। হজের মৌসুমে তাঁবুতে গিয়ে বলে, ও মক্কাবাসীরা, ও হাজী সাহেবরা, যারা এসেছেন, মুহাম্মদ নামে ওই পাগলের কাছে যেন তোমরা যেও না। মুহাম্মদ নামের এই পাগলের কাছে যদি তোমরা যাও তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমরা পরিবার ছাড়া হবা, নইলে তোমরা আত্মীয় স্বজন ছাড়া হবা, কেউ বা সন্তান ছাড়া হবে, সন্তান হলে বাবা ছাড়া হয়ে যাবে, এমন পাগল তোমরা হয়ে যাবা। মক্কা নগরের কাফেররা এই কথা যখন বলতে লাগলো, হজ করার উদ্দেশ্যে যারা এসেছিল তারা চিন্তা করলো যে এই জায়গাতে মক্কার কাফেররা এসে যাদের বিরোধিতা করেছে, যে এই লোকটার, চলো তো একটু তাকে আমরা দেখে আসি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন সকলে দেখার জন্য আসবে। এখন বলেন তো, আমরা বাঙালি, আমাদের একটা প্রথা আছে, যেই কাজে মানুষদেরকে নিষেধ করা হয় সেটার প্রতি আগ্রহ কম থাকে না বেশি থাকে? একটু কথা বলেন, কম থাকে না বেশি থাকে? এতটা পরিমাণ বেশি থাকে। এই সকল মানুষগুলো এখন বলতে লাগলো, আরে মুহাম্মাদের কথা শুনলে যদি আমরা পাগল হয়ে যাই, আমরা যদি সন্তান হারা হয়ে যাই, সুতরাং মুহাম্মাদের কথা শুনবো না। কানের মধ্যে আঙ্গুল দিয়ে আমরা মুহাম্মাদের কাছে এখন যেতে লাগবো। কানের মধ্যে আঙ্গুল দিয়ে যখন বিশ্বনবীর কাছে যখন একের পরে এক যেতে লাগে, এখন দূর থেকে দেখতে পাই এত সুন্দর চেহারার একটা মানুষ, দেখার পরে তারা একের পরে এক পাগল পারা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে দূর থেকে দেখার পরে এরা অবাক হয়ে গেল। আরে এত সুন্দর মানুষ মক্কার কাফেররা একে এসে কেমন করে পাগল বলে? সুবহানাল্লাহ বলেন।
কেমন করে এত সুন্দর মানুষকে পাগল বলে? পাগল হলে তো পাগল হওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকে। এক নাম্বার, চুলগুলো উস্কো খুস্কো থাকবে কি থাকবে না, কাপড় চোপড় থাকবে না, শরীরে অন্যরকম একটা চেহারা থাকবে। কিন্তু মুহাম্মাদের চেহারা এত সুন্দর পরিপাটি একটা মানুষ দেখে তো তার কাছে যায়। কি বলছে একটু তার কাছে গিয়ে শুনে আসি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর কাছে এখন একের পরে এক সকলে যেতে লাগলেন। যাওয়ার পরে দেখে বিশ্বনবীর চারিদিকে মানুষগুলো ঘিরে আছে। সকলে অবাক হয়ে গেল, আরে মুহাম্মাদের কাছে এত মানুষ কি শুনছে তারা? দেখি একটু। কানের মধ্যে থেকে আঙুলগুলো আস্তে করে সরে নিলেন। নেওয়ার পরে দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআনুল কারীম থেকে কথা বলছিলেন। এই সকল মানুষগুলো একের পরে এক সকল মানুষগুলো ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আবু জেহেল বেঈমান কাফেররা যে পরিমাণ বাধা দিল মানুষদেরকে, মানুষগুলোকে বাধাগুলোকে মানছে? একটু কথা বলেন, মানছে? সুতরাং ইসলামের কাজে যতই বাধা দিক, যতই মানুষগুলো ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করুক না কেন, বলেন তো ইসলামকে শেষ করতে পারবে? কথা বলেন, ইসলামকে শেষ করতে পারবে? সুতরাং ইসলামকে যারা আঘাত করতে আসবে তারাই বরং দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। ইসলামের গতিতে চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সে কিন্তু স্বপ্নে দেখলেন যে আমার রাজ্যে আগুন যেন কোথায় থেকে ধাওয়া করে আসতেছে, রাজ্যটা জ্বলে ছারখার করে দিচ্ছে। এখন ফেরাউন তার রাজ্যের যে সকল লোকগুলো আছে সকল গণক বলেন, জ্যোতিষী বলেন, সবগুলোকে ডাকলেন। ডাকার পরে বলে, আরে আজকে রাত্রেবেলাতে স্বপ্নটা দেখলাম, এটার ব্যাখ্যা কি? বলে, খোদা আমরা একটা জিনিস এটার ব্যাখ্যা বলতে পারি, যে আপনার রাজত্বটা তার বেশি দিন টিকবে না, আপনি তো অচিরেই আপনার ক্ষমতাচ্যুত হয়ে যাবেন আপনি। ফেরাউন তো সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, আরে এতদিনের রাজপ্রাসাদ আমার, এই মুসা নামক ছেলেটা জন্মগ্রহণের মাধ্যমে যদি আমার রাজত্বটা, আমার ক্ষমতা যদি শেষ হয়ে যায়, তাইলে আবার কেমন হলো? এখন সকলের কাছ থেকে পরামর্শ চাইলো যে কেমনে আমার রাজত্বটাকে টিকিয়ে রাখা যায়। এখন সকলে বলল যে মুসা নামক সন্তান যেটা জন্ম নেবে, এই সন্তান জন্ম নিতে দেরি আপনি একের পরে এক সকল শিশু সন্তানদেরকে হত্যা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন থেকে একই কাজ শুরু করে দিল, যে আরে যত মানুষ জন্মগ্রহণ করুক, ছেলে সন্তান পুত্র সন্তান যেটাই জন্মগ্রহণ করে, মুসা বলতে তাকেই মনে করে তাকে হত্যা করে ফেলে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এখন ইতিহাস সাক্ষী দেয় মুসা আলাইহিস সালামকে মনে করে ফেরাউন প্রায় 36,000 শিশু সন্তানকে হত্যা করেছিল। 36,000 শিশু সন্তানকে হত্যা করে যেমন ভাবে মুসা আলাইহিস সালামের জন্ম আটকাতে পারে নাই, মনে রাখবেন আজও পৃথিবীতে যারা ইসলামের পথে যারা চলে, এদেরকে যারা জেল জুলুম দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, এদেরকে যারা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে যারা মনে করে ইসলামকে বিশ্ব থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে, ফেরাউন যেমন ভাবে মুসার জন্মকে আটকাতে পারে নাই, ঠিক একই ভাবে তারাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি কোনোদিন কারো কথায় বা কারো বাধায় একটু কি ধীর গতিতে চলবে নাকি? ইসলাম চলবে ইসলামের গতিতে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবীদের উপরে এতটা পরিমাণ জুলুম নির্যাতন সেই সময় এসেছিল, এতটা পরিমাণ বাধা বিপত্তি জমিনে এসেছিল, মানুষগুলো একের পরে এক অতিষ্ঠ হয়ে যেত, এতটা পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। বিশ্বনবী 3.5 বছর শিয়াবে আবু তালেবের জেলখানায় ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পরিমাণ মার খেয়েছে। আজও পৃথিবীতে অত অসংখ্য মানুষ আছে কোরআনের পথে চলার কারণে, কোরআনের হক কথা বলার কারণে তারা মিথ্যা মামলার সাক্ষী হয়, মিথ্যা মামলায় জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে এমন মানুষ আছে কোরআনের পথে চলা এটাই তার অপরাধ। এই কথাটা মেনে নিয়েছেন আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো আইন মানি না। এই কারণে সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, ইমামে আজম আবু হানিফা থেকে শুরু করে অসংখ্য মানুষ জেলখানায় ঢুকে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দেয়, হে রাসূল, আপনি এদেরকে নিয়ে কোনো চিন্তার দরকার নাই। আপনার সম্পর্কে, আমি এদের সম্পর্কে আপনি কেমন আচরণ করবেন আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আর বেঈমান কাফের জালেম যারা আছে এদের কাছ থেকে একটু পৃথক হয়ে যান। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে যতই বাধা বিপত্তি দিক, আপনার উপরে জুলুম চালাক, আপনার উপরে নির্যাতন চালাক, আপনার উপরে স্টিম রোলার চালাক, হে রাসূল, আপনি এগুলো সব কিছু ভুলে গিয়ে আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তারপরে আয়াতে বলছেন, ওয়াযারুনি ওয়াল মুকাযযিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে যারা জমিনে মিথ্যাচার করেছে, আপনার বিরুদ্ধে যারা মিথ্যাবাদী সাক্ষী দিয়েছে, আপনার নামে যারা দুনিয়াতে গীবত করে বেরিয়েছে, আপনি তাদের মামলাগুলো আপনি আমার উপরে ছেড়ে দেন। আমি আল্লাহ এদের বিরুদ্ধে মামলা লড়বো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজও পৃথিবীতে যারা ইসলামকে ধূলিসাৎ করার জন্য দুনিয়াতে যারা আজও পর্যন্ত আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দেয়, আলেমদেরকে ফাঁসি দেয়, আলেমদেরকে জেল জুলুমে না, এইগুলো করে যারা ইসলামকে ধূলিসাৎ করার জন্য চেষ্টা চালায়, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসবির আলা, তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা ধৈর্য ধারণ করে থাকো। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সেখানে মামলা লড়বো। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু এটাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সম্পর্কে বলছে যারা দুনিয়াতে মানুষদেরকে এত পরিমাণ জুলুম নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, ফালইয়াদউনা দিয়া সানাদউজ জাবানিয়া। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা জালেম, দুনিয়াতে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে চলে, দুনিয়াতে যারা মানুষদের উপরে এত রকমের খারাপ আচরণ যারা দুনিয়াতে করে, মুসলমান দেখলেই যারা হত্যা চালায়, মুসলমানদেরকে যারা জুলুম নির্যাতন করে, আল্লাহ বলবেন, ওই কাফেররা, তোরা তোদের কত সেনাবাহিনী আছে, তোর কত সৈনিক আছে, সবগুলোকে মাঠে নামা। আল্লাহ বলবেন, আমি আমার আযাবের যেই সকল ফেরেশতা আছে, ফানাদউজ জাবানিয়া সানাদউজ জাবানিয়া, আমার আযাবের যেই সকল ফেরেশতা আছে তাদেরকে আমি আল্লাহ নামিয়ে দেব। সেই দিন আল্লাহ বলবেন, খেলা হবে। সেই দিন আর আমাদের কোনো চিন্তার দরকার আছে? কথা বলেন, চিন্তার দরকার আছে? সুতরাং আজকে বিশ্বের দিকে যদি তাকান, ফিলিস্তিনের আমার মুসলমান ভাইরা কতটা পরিমাণ নির্যাতিত। ঘুম থেকে উঠলেই তাদের কান্নার রাহাজানি শুনতে শুনতে আমরা আত্মহারা হয়ে যাই, পাগল পারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়েরা যে পরিমাণ নির্যাতিত, আমি এই কথাটা বলে শেষ করতে পারবো না। কত সন্তানকে আমি দেখলাম গত কয়েকদিন আগে, একজন একটা সন্তানকে কোলে উঠে নিয়েছে, শাহাদাত বরণ করেছে, বোমা নিক্ষেপে সে মারা গিয়েছে, রক্তাক্ত শরীর, এমন একটা সন্তানকে কোলে তুলে নিয়েছে। নেওয়ার পরে বাবা কাঁদতে কাঁদতে বলতেছে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে। এর চাইতে বলেন তো আর খুশির সংবাদ কিছু হতে পারে? এতটা পরিমাণ তারা জুলুম নির্যাতনের শিকার, এতটা পরিমাণ ফিলিস্তিনে এতটা পরিমাণ খারাপ অবস্থা। কিন্তু একটু বিবেক খাটিয়ে চিন্তা করে দেখেন, বিশ্বে 210 কোটি মুসলমান আছে। কত সংখ্যা? 210 কোটি মুসলমান আছে। ইহুদি রয়েছে অল্প সংখ্যক মাত্র, মানে মুসলমানদের আশেপাশে নাই। এই অল্প সংখ্যক ইহুদিদের কাছে আজকে মুসলমানরা আমরা পেরে উঠতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। শকুন চেনেন তো না? শকুন চেনেন? গরু মরে যেখানে শকুন আছে সেখানে। এক জায়গাতে গরু মারা গেছে, তো এক জায়গাতে গরু মারা যাওয়ার পরে শকুন যতই হাজার হাজার স্কোয়ার ফিট দূরে থাক, বলেন তো শকুনের নাকে আল্লাহ সে ঘ্রাণ শক্তি দেয় নাই? শকুন চলে আসছে। আসার পরে এখন গরুটা যখন চিন্তা করলো যে মারা গেছে, এর তো হক আছে শকুনের, শকুন এখন খাওয়া শুরু করবে। এমন সময় গর্ত থেকে একটা ইঁদুর বের হয়ে আসছে। আসার পরে ইঁদুর
শকুনকে ডেকে বলে, শকুন ভাই, আপনি থাকেন আকাশে, আমি থাকি জমিনে, এখন আপনার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। এখন শকুন বলল যে আমি তো কোনোদিন ইঁদুরের সাথে বন্ধুত্ব করি নাই, কেমনে করতে হয় তাও জানি না। বলে ঠিক আছে, বন্ধুত্ব আমরা আজকে একটা সিস্টেমে করব। এই যে একটা রশি, একটা দড়ি আছে, এই দড়িটা আপনার পায়ে বাঁধেন, দড়ির এই মাথাটা আমার পায়ে বাঁধে। এখন শকুন আর ইঁদুর দুইজন মিলে গরু খাওয়া শুরু করে দিয়েছে। এমন সময় দূর থেকে একটা প্রায় 2 থেকে 3 মণ ওজনের একটা কুকুর দেখতে পেয়েছে যে গরু মারা গেছে। এখন কুকুরের তো কিছু না কিছু হক আছে। কুকুর এখন ওখান থেকে দৌড় মেরে আসতে লাগলেন। এখন যদি শকুন বা ইঁদুর যদি দেখতে পায় ওখান থেকে কুকুর দৌড়ে আসতেছে 80 মাইল বেগে, বলেন তো শকুর কি আর ওখানে থাকবে? কথা বলেন, থাকবে? এখন শকুন আস্তে করে গাছের উপরে উঠে চলে গিয়েছে। এখন যদি বুঝে থাকেন বলেন, শকুন যদি গাছের উপরে ওঠে, তার পায়ে যে রশি বাঁধা ছিল, ইঁদুর থাকবে কোথায়? ঝুলে থাকবে না? ইঁদুরটা আছে ঝুলে। কুকুর আসার পরে আগে ইঁদুরকে সাইজ করছে, ইঁদুর হয়ে গেছে রক্তাক্ত। এমন সময় রক্তাক্ত ইঁদুরকে একটা পাখি এসে বলছে, ইঁদুর ভাই কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? তখন বলছে, ভাই আমি তো আমার স্বজাতি ভাই ইঁদুরের সঙ্গে, কালো হোক ধলা হোক, এর সাথে যদি আমি বন্ধুত্ব করতাম, আমি ইঁদুর, আজকে আমার এই অবস্থা হতো না। কিন্তু আমি বেজাতি একজন শকুনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে সে থাকে আসমানে, আমি থাকি জমিনে। আমি যদি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করতাম তাহলে আমি তো মাটির নিচে চলে গিয়ে লুকাতে পারতাম। কিন্তু একজন বেজাতির সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে সে চলে গেল আসমান, আর আমি থাকলাম আজকে মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে। এই কারণে আজকে আমার এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানরা যেদিন থেকে মুসলিমরা বন্ধুত্ব ছেড়ে দিয়েছে, মুসলমানরা যেদিন থেকে হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব শুরু করে দিয়েছে, মুসলমানরা যেই দিন থেকে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব শুরু করে দিয়েছে, সেই দিন থেকে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা 210 কোটি মুসলমান যদি এক জায়গায় এক টেবিলে বসে যদি বলতো, আমার মুসলিম একজন ফিলিস্তিন ভাইয়ের গা থেকে যদি 1 ফোঁটা রক্ত ঝরে, আজকে আমরা 210 কোটি মুসলমান জিহাদের ডাক দিয়ে তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়বো। বিশ্বাস করেন, ওয়াল্লাহি 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ডের মধ্যে ইহুদি নামক জারজ ইসরায়েল রাষ্ট্র মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, মুসলমানরা যেদিন থেকে আমেরিকাকে বন্ধু গ্রহণ করেছে, যেই দিন থেকে চীন রাশিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যেই দিন থেকে ভারত বলেন হিন্দুস্তান দেশগুলোকে ভারত হিসেবে গ্রহণ করা শুরু করেছে, সেই দিন থেকে মুসলমানদের এতটা পরিমাণ অধঃপতন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুন্নাহটাকে আঁকড়ে ধরতে পারতাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন সেই পথে যদি আমরা নিজেদেরকে চালাতে পারতাম, আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে যদি চালাতে পারতাম, বলেন তো মুসলিমদের এই অধঃপতন হতো? কথা বলেন, হতো? প্রিয় ভাইরা আমার, আমাদের এমন অবস্থা এখন যা বলাও যায় না, সহও যায় না। মুসলিম নামধারী আমরা মানুষ, কিন্তু দেখা যায় আমাদের সম্পর্ক মুসলমানদের সাথে নয়, আমাদের সম্পর্ক হচ্ছে বিভিন্ন খ্রিস্টান বিধর্মী এদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমার ঘরের মায়েরা বোনেরা তাদের মতো স্টার জলসা জি বাংলা সিনেমাগুলো দেখে, নাটকগুলো দেখে চিন্তা করে কেমনে করে কিরণমালা হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বাংলা দেখে যদি নিজের জীবনটা গঠন করে, ও কি সফল না বিফল? কথা বলেন, সফল না বিফল? মায়েরা বোনেরা, আপনি আপনার সন্তানকে এখনই আপনি তদারকি করেন। আপনার সন্তানকে আপনি যদি এখন আপনি নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারেন, ওই সন্তানই আপনার কিয়ামতের ময়দানে কাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি, নাম শুনছেন তো না? 14ই ফেব্রুয়ারি কি রে? কথা বলে না। বললো যে বাবা আজকে শুক্রবার, চলো মাদ্রাসায় রেখে আসি। আমি সঙ্গে সঙ্গে বললাম, বাবা আজকে আমি যাব না, আগামীকাল সকালে যাব। সঙ্গে সঙ্গে বাবা বলল, ঠিক আছে আগামীকাল সকালে তোমাকে রেখে আসবো। সকালবেলা আবার আব্বু বলল চলো। আমি বললাম যে আজকেও যাব না। বিকাল হয়ে গেল, বিকালে বাবা বারবার জোর করলো, আমি গেলাম না। বিকালবেলা বাবা এসে বলে চলো মাদ্রাসায় যাব। কথা যখন শুনলাম না, মারতে মারতে আমাকে এতটা পরিমাণ মারলো। পাশে তাকিয়ে দেখি মা শুধু হাউমাউ করে কাঁদে, বাবার চোখে বিন্দু পরিমাণ জল নাই, পানি নাই। বাবা আমাকে মারতে মারতে যখন মাদ্রাসায় নিয়ে চলে গেল, এলাকার মানুষ, আমার চাচি বলেন, সবাই হালকা পাতলা কান্নাকাটি শুরু করে দিল।
আমি মাদ্রাসায় চলে গেলাম, বাবা সেখানে হাসি মুখে সেখান থেকে ফেরত চলে আসলো। মাকে বাড়িতে কিছুদিন পরে ছুটির মধ্যে যখন চলে আসলাম, আসার পরে মাকে ডেকে বলছি, মা, বাবা তো আমাকে মারতে মারতে নিয়ে গেল, সেই সময় দেখি আপনি হাউ মাউ করে কাঁদছেন, চাচি সবাই হাউ মাউ করে কাঁদে, কিন্তু আমার বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসলো, দেখি আব্বার চোখে একটা বিন্দু পরিমাণ জল নাই, পানি নাই। আমার বাবা কি আসলে আমাকে ভালোবাসে নাকি? তো মা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়ে যায়, আর ডাক দিয়ে বলে, সাকিব, এই কথার দ্বিতীয়বার তুই বলার চেষ্টা করিস না। আমি বললাম, মা কি হয়েছে, হঠাৎ করে খেপে গেলেন কেন? মা সঙ্গে সঙ্গে ডেকে বলে, তোর বাবা যখন তোকে মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসায় নিয়ে যায় রেখে আসার পরে তোর বাবা তোকে নিয়ে এতটা পরিমাণ চিন্তিত ছিল, দেখি দুপুরবেলা খাবার খাই না, রাত্রিবেলা ভাত দিলে খাবার পর্যন্ত খাই না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, কয়েকটা দিন ধরে দেখি সঠিকভাবে তোর বাবা খাবার খেতে পারে না। একদিন বললাম, ও সাকিবের বাবা, কি হলো, খাবার কেন খাও না? সন্তানকে তো মারতে মারতে মাদ্রাসায় নিয়ে চলে গেলা। বাবা সঙ্গে সঙ্গে ডেকে বলবেন, ও সাকিবের মা, সন্তানের পড়ালেখার শান্তটা আমি সন্তানকে আমি মাদ্রাসায় নিয়ে গিয়েছি, কিন্তু সন্তান সেই জায়গাতে কেমন করে আছে এটা তো আমি আর সহ্য করতে পারছি না। বলেন সুবহানাল্লাহ। বাবা মা সন্তানকে এতটা পরিমাণ ভালোবাসে, এতটা পরিমাণ ভালোবাসে, আপনি চিন্তা করতে পারবেন না। একটাবার বিবেক খাটিয়ে চিন্তা করে দেখেন, পেটের মধ্যে যদি আপনাকে একটা ইটা দেওয়া হয়, কতক্ষণ আমরা নিয়ে থাকতে পারবো? একটা ইট যদি আমাদের ঘাড়ে দেওয়া হয়, সর্বোচ্চ 1 দিন, 2 দিন, 3 দিন নিয়ে থাকতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে রেখে এতটা পরিমাণ কষ্ট করলো। ও যুবক ভাই, সেই মাকে আমরা দুনিয়াতে এতটা পরিমাণ কষ্ট দেই, কেমন করে কষ্ট দেই? একজন বৃদ্ধা মা, আমার এলাকার কথা বলছি, সেই বৃদ্ধা মাকে গিয়ে আমি একদিন বললাম, মা, দেখি প্রত্যেকটা বার আপনার বিরুদ্ধে আমি কয়েকটা কথা শুনেছি, আপনি জেদি মানুষ। এতটা পরিমাণ সেই মায়ের জেদ। আমি তখন বললাম যে, মা, আপনার এত জেদ, আমার এক সম্পর্কে চাচি বা বড়াম্মা হয়, তো এলাকার মানুষ বলে ইনার যখন প্রথম সন্তানটা পেটে আসে তখন এতটা পরিমাণ সমস্যা পেটের মধ্যে দেখা গেছে, ডাক্তার সর্বশেষ পর্যায়ে আল্ট্রাসাউন্ড করলো, করার পরে সেই মাকে ডেকে বলছে, মা, কি ব্যাপার, আপনার তো একটা সমস্যা হয়ে গেছে, আপনি এখন কি আপনার সন্তান চান নাকি আপনি নিজে বাঁচতে চান? মা কি জিনিস একটাবার চিন্তা করে দেখেন, মা সেই জায়গাতে বলতে তো পারতেন যে আমি নিজে বাঁচতে চাই, কিন্তু মা সেই জায়গাতে এই কথা বলে নাই। মা তখন বলছে, ডাক্তার সাহেব, আমার জীবন যদি এই মুহূর্তে যেতে হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানের জীবন আমি দুনিয়াতে দেখে আমি মৃত্যুবরণ করতে চাই। বলেন আল্লাহু আকবার। মা এমন মা। ও যুবক ভাই, কেমন করে আমরা মাকে আমরা আজকে এতটা পরিমাণ আমরা জুলুমের শিকার করছি। আপনার বাড়িতে এক মুঠো ভাত খাবে, সেই ভাত আপনার পেটে, আপনার প্লেটে জোটে না। আপনার বাড়িতে সন্তান থাকবে, আপনার সন্তানকে, আপনার মাকে আপনি এক মুঠো ভাত দিবেন, সেই সৌভাগ্য যদি আপনার না হয়, আপনার মৃত্যুর পরে, আপনার মায়ের মৃত্যুর পরে আপনি কেমন করে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবেন? ক্ষমা চাইতে পারবেন? ক্ষমা চাইতে পারবেন? বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে বলছি, যুবক ভাইরা, দুনিয়ার পিছনে এত পাগল পারা হয় না, দুনিয়ার পিছনে নিজের জীবনটাকে এত পাগল পারা করে দিও না। কিসের তোমার বান্ধবী আর কিসের তোমার গার্লফ্রেন্ড? দুনিয়াতে আপন বলতে তোমার কেউ নাই, বিশ্বাস করো, কেউ নাই আপন বলতে তোমার। কিসের তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছে যে তোমাকে ছাড়া বাঁচবো না? দুনিয়াতে আপন বলতে আল্লাহ ছাড়া আপনার কাছে কেউ নাই। গত কয়েকদিন আগে পত্রিকায় মনে হয় আপনারা দেখছেন যে 2 জন মানুষ, প্রেমিক প্রেমিকা 2 জন মিলে, পত্রিকায় দেখলাম যে রাস্তায় গিয়ে 2 জন ট্রেনের তলে মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? এখন 2 জন মিলে রাস্তায় গিয়ে ট্রেনের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এখন প্রেমিক এবং প্রেমিকা, প্রেমিক তো সেখানে মারাই গেল আর প্রেমিকা সেখান থেকে আউট হয়ে গেল, দূরে চলে গেছে। আচ্ছা, এখন বিষয় হলো
এই যে প্রেমিক প্রেমিকা দুইজন যে এখানে কাহিনীটা হলো, ছেলে সেখানে ঠিকই মারা গেল, মেয়ে সেখান থেকে চলে গেল। আর কিসের ভালোবাসা তোমাদের? দুনিয়াতে তুমি যার জন্য এত পাগল পারা হয়ে গেছো, কেউ তোমার পাগল আসলে আপন নয়। আল্লাহ ছাড়া কেউ আপন আছে বলেন? কেউ আছে আল্লাহ ছাড়া আপন? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের নিজের ইমানটা এতটা পরিমাণ, আমরা যুবকরা ইসলামের জন্য নিজের জীবনটা এতটা পরিমাণ উৎসর্গ করার চেষ্টা করব, নিজের জীবনটা এতটা পরিমাণ সাজানোর চেষ্টা করব, আল্লাহ যাতে আমাদের এমন একটা ভালো কাজের বিনিময়ে যেন জান্নাত দিয়ে দেয়। পারা যাবে না ইনশাআল্লাহ? এ যুবক ভাইরা যারা এখানে আসো, একটাই পরামর্শ দিয়ে যায়, কোনো প্রেম ভালোবাসা সবকিছু বয়কট ঘোষণা করো। তোমার জীবনটা তুমি গঠন করে দেখো, কিসের মেয়ে কিসের কে। তোমার যখন ভবিষ্যৎটা যখন সেটেল হয়ে যাবে, ভালো পর্যায়ে চলে যাবে, এরাই তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু তার জীবনীটা যদি আমরা পড়তে যাই, কেমন ছিল সে? একজন কালো কুৎসিত সাহাবী। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু কালো একজন কুৎসিত সাহাবী, একজন মানুষ বিশ্ব নবীর কাছে গিয়ে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন ধরে মেয়ে দেখি, কেন জানি আমার বিয়ে হয় না, আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে গিয়ে ডেকে বলে, বিশ্ব নবী বলে, ও আমার সাহাবী সাদ সালামী, তোমার বিয়ের আর কোনো চিন্তার দরকার নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার বিবাহের জন্য আজকে একটা পাত্রী দেখে দেব। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মেয়েকে আপনি দেখাতে চাচ্ছেন? দয়া করে আপনি সেই মেয়েটাকে আমাকে একটু দেখিয়ে দেন, দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়ের কাছে সঙ্গে সঙ্গে একটা চিঠির ব্যবস্থা করে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি নিয়ে মেয়ের বাড়িতে চলে গেল, মক্কা নগরীর সবচাইতে সুন্দর একটা মেয়ের বাড়িতে। সেই সময়কার সবচাইতে সুন্দরী মেয়ের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মেয়ের বাবার হাতে চিঠিটা তুলে দিলেন, দেখো চিঠিটা, আল্লাহর নবী আমার একটা বিবাহের সুসংবাদ পাঠিয়েছে। বাবা চিঠিটা হাতে নেওয়ার পরে চিন্তায় পড়ে যায়, একজন মক্কা নগরীর সবচাইতে কালো একজন সাহাবীর সঙ্গে আমার মেয়ের যে বিবাহের ব্যবস্থা বিশ্ব নবী দিল, আসলে আমার মেয়েটা এখানে রাজি হবে কিনা এই জানার দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিটা নিয়ে এই জায়গাতে যে আলোচনা হলো, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মেয়ের বাবা বললেন, তুমি এই জায়গাতে বসো, আমার মেয়ের কাছ থেকে একটু আমি মতামত নিয়ে আসি। মেয়ের কাছ থেকে মতামত নেওয়ার জন্য চলে গেল। যাওয়ার পরে দেখে মেয়ে দেওয়াল ধরে কান্নাকাটি করছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু সেই জায়গাতে সঙ্গে সঙ্গে তার বাবা, মেয়ের বাবা সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে বলছে, মেয়ে গো, তুমি বিবাহ করবা না এই কথাটা তো আমাকে বললে হয়, আমি তো সেটা অবশ্যই রাজি হয়ে যাব, কেন কান্নাকাটি করছো? মেয়ে সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ডেকে বলছে, কে বলেছে আমি তাকে বিবাহ করব না? আমি তো বিবাহের জন্য অবশ্যই অবশ্যই আমি প্রস্তুত হয়ে আছি, কারণ আমার জন্য পৃথিবীর আর কেউ নয়, স্বয়ং আল্লাহর রাসূল আমার জন্য সম্বন্ধ পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মতিতে মেয়ে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই সাহাবীটা দৌড়ে খুশিতে আনন্দহারা হয়ে গেল। বাজারের মধ্যে যখন দৌড়ে চলে যায়, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখতে পায়, বাজারের মধ্যে যাওয়ার পরে বিবাহের যত রকমের জিনিসপত্র আছে সব জিনিসপত্র একের পরে এক কিনে নিয়ে আসলো। নিয়ে যখন বাড়িতে চলে আসলো, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আমার ভাই, কোথায় যাও সাদ সালামী? তুমি কি জিহাদের ঘন্টা শুনতে পাও নাই? বিশ্ব নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদেরকে ডেকেছে, তুমি কি শুনতে পাও নাই নাকি? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু যেই জায়গাতে বিবাহ হয় না, সেই জায়গাতে একটা পাত্রী পেয়েছেন। এই সম্পদটাকে হাতছাড়া করা যায়? কিন্তু হযরতে সাদ সালামী সঙ্গে সঙ্গে ডেকে বলে, আসলে কি সত্য এই বিষয়টা, আসলে কি সঠিক কিনা এই বিষয়টা আমাকে খুলে বলো। সঙ্গে সঙ্গে ডেকে বললেন, অবশ্যই অবশ্যই বিষয়টা সঠিক। সঙ্গে সঙ্গে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন। একের পরে এক যাওয়ার পরে দোকানদারকে বলে, ভাই, বিবাহের জন্য যা কিছু নিয়েছিলাম সব জিনিসপত্র এখন ফেরত নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ।
সব জিনিসগুলো সেখানে ফেরত নিয়ে নিলেন। নেওয়ার পরে বললেন, জিহাদের ময়দানে আমি যাব, আমাকে ঢাল দাও আর তরোয়াল দাও। সেই দুইটা জিনিস নেওয়ার পরে যখন চলে আসলেন, বিশ্ব নবীর কাছে যখন চলে আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। যদি জিহাদের ময়দান থেকে ফিরি, তারপরে সেটা বিবাহের কথা চিন্তা করা যাবে। এই সাহাবীটা যখন জিহাদের ময়দানে চলে গেল, যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে হঠাৎ করে কোনো এক সময় সংবাদ পেল, সাদ সালামী আর দুনিয়াতে নাই। আল্লাহর জিম্মায় হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। জানাজার ব্যবস্থা যখন করলো, বিশ্বনবী নিজেই জানাজা পড়াবেন। এমন সময় ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখে বিশ্বনবী একবার হাসে একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে। সাহাবীগুলো ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি কোনোদিন এমন অবস্থায় দেখি নাই যে একবার হাসেন একবার কাঁদেন, কি ব্যাপার বলেন তো? সঙ্গে সঙ্গে ডেকে বলে, ওগো আমার সাহাবীরা, আমি হাসি এটার কারণ হলো একটাই, দুনিয়াতে আমি হাসছি একটাই কারণে, আমি দেখতে পাচ্ছি সাধারণ কোনো জায়গায় নাই, আল্লাহর জান্নাতের মধ্যে হুরদের সঙ্গে আনন্দ ঘন একটা অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কাঁদেন কেন, এই বিষয়টা বলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমি কাঁদি এটার কারণ হলো একটাই, একটা কারণে আমি কাঁদছি, আমার এই সাদ সালামী দুনিয়াতে বিবাহের যে স্বাদ আছে, এই স্বাদটা এখানে গ্রহণ করতে পারলো না, এই কারণে আমি আল্লাহর রাসূল কাঁদছি। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ইসলামের জন্য নিজের জীবনটা এমন ভাবে রাঙাতে হবে, কিসের গার্লফ্রেন্ড, কিসের বান্ধবী আর কিসের সময় অপচয়, এইগুলো করা যাবে? করা যাবে? করা যাবে মনে হয়। এলাকাতে যে আওয়াজের জোর দেখতেছি, মনে হয় সবগুলো এখানে রিলেশনে যুক্ত আছে। রিলেশনে যুক্ত আছেন নাকি ভাই? আরে আল্লাহু আকবার। এলাকার যুবক ভাইরা, পিতামাতা যারা আছেন, সন্তানদেরকে সাবধান করেন, আপনার সন্তানকে সাবধান করেন। এখনকার যুবকরা তো এত সুন্দর ডায়লগ বের করেছে, বলতেছে, হুজুর আমার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু গার্লফ্রেন্ডটা হচ্ছে দিনদার। বলেন না সুবহানাল্লাহ। এই যে কে যেন সুবহানাল্লাহ বললো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। গার্লফ্রেন্ড আবার দিনদার হয়। এখনকার ভালোবাসার সিস্টেম কি জানেন? একটু উদাহরণ দিব, একটু দিব ভাই। এখন দেখেন, একজন যুবক এখন বিবাহ শাদী করবে, এখন একটা গার্লফ্রেন্ড হয়েছে, মেসেজ দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। 2014 সালে, কত সালে? 14 সালে আর্জেন্টিনা এবং জার্মানি একটা খেলা হয়েছিল, আপনারা মনে হয় জানেন না। জানেন? ফাইনাল খেলা। সেই দিন হঠাৎ করে দেখি এত জোরে মানুষজন চিৎকার করে উঠলো, গোল। পরে এক ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই কি ব্যাপার, আপনি এত জোরে চিৎকার দিয়ে উঠলেন, কি হলো? বলে, হুজুর কাজ হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে খুলে বলেন না। বলে, হুজুর এতক্ষণ ধরে আর্জেন্টিনা জার্মানি খেলা করেছিল, গোল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে। তো তারা এতটা পরিমাণ খুশি হয়েছে যে তাদের অন্তর থেকে একটা গোল বলে ফেললো। কিছুক্ষণ পরে আবার দেখি তাদের মন খারাপ। ভাই কি ব্যাপার, আপনি কেবলই বললেন গোল, এত খুশি, কিন্তু এখন মন খারাপ। বলছে, হুজুর অফসাইড হয়েছে। এখন তাদের যে গোলটা অন্তর থেকে খুশি হয়ে বলল, এখন বলেন ওই গোল যে শব্দটা অন্তর থেকে বলল, তার চাইতে আমার আল্লাহর নামটা জোরে ডাকা দরকার নাকি আস্তে ডাকা দরকার? তাহলে সেই রকম একটা জোরে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখে আল্লাহর নামের তাকবীর দেয় তো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই তো আওয়াজ হয়েছে। শেষ পর্যন্ত এরকম ভাবে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এখন বলেন, কোরআন একটা লাগতো। কোরআনের মাহফিলে এই কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কোরআনুল কারীমটার মধ্যে সন্দেহ বা বক্রতা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ কোরআনুল কারীমের মতো একটা কিতাব আমাদেরকে নাজিল করেছেন। আল্লাহ বলছেন এই কিতাব এমন একটা কিতাব, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ বক্রতা নাই, সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমটা রব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহর কোরআনকে যদি এই প্রশ্নটা করা হয়, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, আল্লাহ এমন একটা বরকতপূর্ণ কোরআন নাজিল করেছেন। হে রাসূল, আপনি এই কোরআনটা দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করে দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষের কাছে প্রচার করেন, মানুষ যাতে গুনাহ থেকে বিরত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন যাতে করে মানুষ গুনাহ মুক্ত হতে পারে, নিজের জীবনটাকে যাতে জান্নাত উপযোগী করতে পারে। এই কোরআনুল কারীমের পাশে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের কারণে দামটা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে হত্যার জন্য রওনা দিয়েছে। যাওয়ার পরে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ পড়ে। হযরত ওমর ফারুক পিছন থেকে চিন্তায় পড়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু নামাজে দাঁড়িয়ে পড়েছে, সুতরাং নামাজটা শেষ করুক, তারপরে আমরা মুহাম্মদকে হত্যা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছনে যখন দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় বিশ্বনবী এত সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছিলেন, হযরত ওমরের মনটা কেন জানি শীতল হয়ে যায়, এত সুন্দর তার মনটা নরম হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতে পায় আল্লাহর রাসূল এত সুন্দর করে তেলাওয়াত করে। এখন বলেন তো, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ছন্দময় কণ্ঠে কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বলেন তো, কোরআনের মধ্যে ছন্দের মতো মিল আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দর করে সূরাগুলো নাজিল করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন। বলেন তো, এখানেও মিল আছে না নাই? এত সুন্দর ছন্দময় কণ্ঠে রাব্বুল আলামিন তেলাওয়াত, কত সুন্দর কোরআন নাজিল করেছেন। হযরত ওমর এই তেলাওয়াতগুলো শুনে নিজেই তো পাগল পারা হয়ে গিয়েছে। বিশ্বনবী নামাজের মধ্যে এত সুন্দর করে সূরাতুল হক এত সুন্দরভাবে তেলাওয়াত করেছিলেন, বেঈমান কাফেররা তেলাওয়াত শোনার পরে তারা আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের মনে এবার চিন্তা শুরু হয়ে গেল, আরে এত সুন্দর তেলাওয়াত, নিঃসন্দেহে আমার বিশ্বাস মুহাম্মদকে মনে হয় রাত্রেবেলা জিনেরা শিক্ষা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, এই কোরআন কি জিনেরা শিক্ষা দেয় নাকি? কথা বলেন। হযরত ওমর যখন এই চিন্তাটা মনে মনে করতে লাগলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ওমরকে জানিয়ে দিলেন, বিশ্বনবীর কণ্ঠ থেকে এত সুন্দর করে উচ্চারিত করে দিলেন সূরাতুল হক, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোনো জিনের তৈরি করা কিতাব নয়, জিনের পক্ষ থেকে আসা কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পাঠানো কিতাব। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেল, আর এটা যদি জিনেরাই শিক্ষা না দেয় তাহলে নিঃসন্দেহে মুহাম্মদ কবি হয়ে গেছে, নইলে এত সুন্দর করে মিলাই কেমনে? এত সুন্দর করে বিশ্বনবী তেলাওয়াত করছিলেন,
হযরত ওমর তো পাগল পারা অনেকটা হয়ে গিয়েছে। এই চিন্তাটা যখন করলেন নিঃসন্দেহে মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, এই চিন্তাটা করতে দেরি আল্লাহ তাআলা বিশ্ব নবীর কণ্ঠ থেকে তেলাওয়াত করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জিকির দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কণ্ঠ থেকে রব্বুল আলামিন এত সুন্দর করে এই আয়াতটা নাজিল করে দিলেন। এটা কোনো কবির পক্ষ থেকে কোনো কিতাব নয়, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যে পিছনে দাঁড়িয়ে আছে, বিশ্বনবী কিন্তু এই বিষয়টা জানতেন না। হযরত ওমর সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল, আরে কি ব্যাপার, আমি যে পিছনে দাঁড়িয়ে রয়েছি, মুহাম্মদ তো এই বিষয়টা জানে না, তাহলে কেমন করে এত সুন্দরভাবে আমার মনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইবার মনে মনে চিন্তা করলেন, নিঃসন্দেহে মুহাম্মদ যেহেতু জিনের পক্ষ থেকে আসে নাই, মুহাম্মদ যেহেতু কবিও হয় নাই, তাহলে নিঃসন্দেহে মুহাম্মদ এখানে গণক হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ থেকে তেলাওয়াত করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের পক্ষ থেকে কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইবার আরো অবাক হয়ে গেল, আরে এটা যদি জিনের পক্ষ থেকে কোনো কিতাব না হয়, এই কিতাবটা যদি কবির কোনো বানানো কিতাব না হয়, মুহাম্মদ যদি নিঃসন্দেহে গণক না হয়, তাহলে নিঃসন্দেহে মুহাম্মদ কি এটা তেলাওয়াত করছে, কি এমন এটা কিতাব, বলেন সুবহানাল্লাহ। এমন চিন্তা যখন হযরত ওমরের মাথায় চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কণ্ঠে এত সুন্দর করে তেলাওয়াত, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত করে দিলেন এই প্রশ্নের জবাবটা, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব। বলেন তো কোরআনের মুজিজা আছে না নাই? হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে তিনি বর্ণনা করছেন যে, হযরত ওমর, আমি ওমর যখন এই ঘটনার প্রেক্ষাপটের সম্মুখীন হলাম, তখন আমার যেন মনে হচ্ছিল আসমানটা পুরাটাই অন্ধকার হয়ে গিয়েছে, মাটির নিচে মনে হয় পুরা মাটি, মনে হয় আসমান জমিনের নিচে সবকিছু নাই হয়ে গেছে। চিন্তা করতে পারছেন কোরআন কতটা পরিমাণে একটা ভালো গ্রন্থ। এই ওমর তার বোনের কণ্ঠ থেকে এই তেলাওয়াতটা শোনার পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা এমন একটা কিতাব, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল ধর্ষণকারী, এরা পর্যন্ত কোরআনের দিকে ফিরে আসার কারণে তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা পারেন। এই কোরআনের পাশে যদি আমরাও আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই অবশ্যই আমাদের সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের একজন সৈনিক হিসেবে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন আসেন মূল আলোচনার দিকে, যে কোরআনুল কারীম থেকে আজকে আমাদের কথা হবে। কোথা থেকে কথা হবে? কোরআন থেকে কথা হবে। এখন কোরআন থেকে কথা বলতে হলে কথা বলবো কি আল্লাহর ভয় নাকি অন্য কারো ভয়? একটু জোরে বলেন, কারো ভয়ে কথা বলবো? এখন এই বিষয়টা যদি আল্লাহর কাছ থেকে জানতে চাই যে আল্লাহ, কেমন করে আমরা তোমার কোরআন থেকে কথা বলবো? এই বাচ্চারা তোমরা খেলাধুলা করো না, এই দেখো সকলে। আর ভাই আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে কেউ, সকলে আমার বড় আমি দেখতে পাচ্ছি, আপনারা সকলে চলে আসেন ভাই, কোরআনের মাহফিলে আসেন। এই কোরআনের মাহফিলটা আপনাকে আপনার নাজাদের জন্য অবশ্যই ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। চলে আসেন, যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছেন, মোটামুটি মাঠ অনেকটা ভরে যাচ্ছে, সকলে চলে আসেন। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন রে কেমন করে কোরআন থেকে মানুষের কাছে কথা বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে কেমন করে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনার কাছে আমি একটি মাত্র কিতাব নাজিল করেছি। সুতরাং এই কিতাবটা যখন আপনি মানুষের কাছে যখন প্রচার করতে যাবেন, মানুষের কাছে যখন আপনি সতর্ক করতে যাবেন, মানুষকে যখন আপনি ভয় দেখাতে যাবেন, আপনি যেন কোনো বিন্দু পরিমাণ ভয় করবেন না। আপনি এই কিতাবটা যখন মানুষের কাছে বলতে যাবেন, কোনো বিন্দু পরিমাণ যেন সংশয় করবেন না। কে বলছেন এই কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, কাউকে আপনি ভয় করবেন না। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ যেই জায়গাতে বলল, হে রাসূল, আপনি ভয় করবেন না, এখন আমি আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করে কথা বলতে পারবো? একটু জোরে বলেন, পারবো? এখন যদি কোনো নেতা নেত্রী এসে বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন, বলেন তো ভয় করব কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাকে? কোন এমপি এসে যদি বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন, সেই জায়গাতে ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াতি কাজ করতে যেতেন, মানুষের কাছে যখন দাওয়াত দিতে যেতেন, আবু জেহেল থেকে শুরু করে বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা?